আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল ইংলিশ একাডেমি থেকে তরিকুল স্যার বলছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্পোকেন ইংলিশে কথা বলতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিসের ভিতর থেকে যেতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনি এই ভাষাটি আয়ত্ত করতে পারবেন না। আমি আপনাকে যেভাবে বলছি, আপনি যদি সেই গোছানো নিয়মটি ফলো করে বাসায় প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার এই জার্নিটা খুবই সহজ হয়ে যাবে। কোনো কিছুই কঠিন না। যদি আপনার নিজের ভিতরে সেই দৃঢ় বিশ্বাসটা রাখতে পারেন, তাহলে এগুলো খুবই সহজ হয়ে যাবে। প্রতিদিন অল্প অল্প করে আপনাকে এগোতে হবে। 3 মাস 6 মাস যাওয়ার পরে আপনি নিজেকে একটা বড় উচ্চতায় দেখতে পাবেন আশা করছি। আই ডোন্ট ওয়ান্ট ইট। ডু নটকে আমরা কন্ট্রাকশন ব্যবহার করেছি ছোট ফর্মে, DONT, ডোন্ট। আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। ওয়ান্ট মানে চাওয়া, ইট মানে এটা, আমি এটা চাই না। এই একটা বাক্য থেকেই কিন্তু আপনাকে সকল বাক্যগুলোকে বোঝানোর চেষ্টা করছি আমরা। তো সেক্ষেত্রে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে ডোন্টের ব্যবহারটা আমরা ডু নটকে কন্ট্রাকশন ইউজ করে কীভাবে ছোট করে ফেলেছি ফরম্যাটটা। আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। তারপরে যদি আমরা বলি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, দ্যাট মানে ওটা। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি ওটা চাই না। ঠিক আছে। আই ডোন্ট ওয়ান্ট বোথ হার ইউ, আই ডোন্ট ওয়ান্ট বোথ হার ইউ, আমি তোমাকে বিরক্ত করতে চাই না। বোধার মানে বিরক্ত করার কথা, বুঝতে পেরেছেন? আই ডোন্ট ওয়ান্ট বোদার ইউ, আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আমি ইংরেজি ভালো বলি না। আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আমি ইংরেজি ভালো বলি না। এই বাক্যটা খুবই চমৎকার, আশা করছি এগুলো চর্চা করবেন আপনি প্রতিদিন। আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তা মনে হয় না। অথবা আপনি বলতে পারেন আমি তা মনে করি না, একই ব্যাপার। আমার তা মনে হয় না বা আমি তা মনে করি না, দুইটার যে কোনো একটা বললেই হবে। আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর সাইং, আমি তোমার কথা বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। হোয়াট ইউর সাইং, তোমার কথা, আমি তোমার কথা বুঝতে পারছি না। আই ফরগেট, আমি ভুলে গেছি। আই ফরগেট, আমি ভুলে গেছি। আপনি যখন প্রচুর চর্চা করবেন তখন এই বাক্যগুলো, এই সেন্টেন্সগুলো আপনার মুখ থেকে পানির মতন বের হতে থাকবে। হ্যাঁ। আই গেট অফ, এইখানে সরি একটু কারেকশন করে দিচ্ছি, এটা অফ হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আই গেট অফ ওয়ার্ক অ্যাট 6, আমি 6টা থেকে বের হই। আমি 6টায় কাজ থেকে বের হই, কাজ হবে এখানে। সরি, আমার এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, আশা করছি ঠিক হয়ে যাবে। 30 সেকেন্ড। এই যে এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে কী বলছে এখানে? আই গেট অফ, এখানে আরেকটু কারেকশন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি দুঃখিত যে ক্লাসের ভিতরে আমার এই কারেকশনগুলো করতে হচ্ছে। এবার ঠিক আছে। হ্যাঁ, আই গেট অফ ওয়ার্ক অ্যাট 6, আমি 6টায় কাজ থেকে বের হই। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে চর্চার কোনো বিকল্প নয়। আপনি যত বেশি চর্চা করবেন স্পোকেনে, আপনি তত বেশি ফ্লুয়েন্ট এবং দক্ষ হয়ে উঠতে পারবেন। এই জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনাকে নির্দিষ্ট একটা বিষয়ের পরে চর্চা করতে হবে। অনেকগুলো বিষয় একসাথে নিলে আপনি কোনোটাই করতে পারবেন না, কোনোটাই শেষ করতে পারবেন না। তার চেয়ে বরং আপনি প্রতিদিন অল্প অল্প কিছু বিষয় চর্চা করেন, যেগুলো আপনার ডেইলি রুটিনের ভিতর রয়েছে, এবং এগুলো যখন আপনি ক্যাপচার করতে পারবেন তখন দেখবেন আপনার সামনের রাস্তাগুলো একেবারে খুব সহজ হয়ে যাবে। তখন কিন্তু আপনার এগুলো করতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।